এই হলো ফার্স্ট লুক দেবকুণ্ড ওয়াটারফল। এই কুণ্ডের জল খুব পবিত্র বলে মনে করা হয়। সবকিছু যেন থেমে গেছে, ভালো লাগছে বেশ। আর এত বড় ড্যাম অনেকদিন পর দেখলাম না গো। আরেকজন ছানা পোড়া খাচ্ছে দেখো। হ্যালো, হেভি। মাকে তো এখান থেকেই প্রণাম জানালাম। আর একদম জঙ্গলের মধ্যে পোকা, ঝিঝি পোকা এর আওয়াজ শুনতেই পাচ্ছ। আর এটা একটা শীতের জামা আছে, সবাই সব মিলে ঝুলে নিয়ে নে, মিলে ঝুলে সবাই নিয়ে নাও। আমি প্রায়শই বলি না, ড্রাইভিং একটা থেরাপি। ড্রাইভিং মন ভালো করার মতন একটা জিনিস, আর এই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ডে 3 আর আমরা এখন রয়েছি এই যে শিমলিপাল ইকো কটেজে। সোহান দোলনা চড়ছে আর আমরা এখন হ্যাঁ, তো এখন আমরা করব ব্রেকফাস্ট করে আমরা করব চেক আউট। আর চেক আউট করে কোথায় যাব? পঞ্চলিঙ্গেশ্বর। হ্যাঁ চলো। আর ওইখানে নেট আছে, এখানে তো নেট নেই। হ্যাঁ, এটা পুরো নো নেটওয়ার্ক জোন। দুদিন এই নো নেটওয়ার্ক জোনে থেকে আমরা পুরো ফুল ডিটক্স হয়ে গেছি। আর পারি না আমি, কিন্তু বাবা তো আরোই, কারণ বাবার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে না, কারোর সাথে কথা হচ্ছে না। এই দেখো সকাল সকাল এরা কি করছে এখানে? এদের এখন স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকবে, এদের একটা টাইম হয় যোগা, স্নান করা, রাত্রিরে আইস বাথ নেয়। চলো এসো। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। আগের ভিডিওগুলোতে অনেক সব শেয়ার করেছি। গুড মর্নিং। আজকে আমরা এই অসাধারণ কটেজ থেকে বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার আগে 2-3টে সাইট সিন দেখেই তারপরে আমরা কেয়ার রিসর্ট কেয়ার রিসর্ট পঞ্চলিঙ্গেশ্বরে বুক করেছি। আর এই সমস্ত বুকিংয়ে আমাদের হেল্প করেছে কিন্তু ওয়ান্ডারলস্ট আমাদের এই শিমলিপালের ইকো কটেজ থেকে শুরু করে পঞ্চলিঙ্গেশ্বর হোটেল থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরবো, কোথায় আগে যাব, কোথায় পরে যাব, সমস্ত ডিটেলস কিন্তু ওয়ান্ডারলস্ট করে দিয়েছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। নট অনলি শুধু হোটেল বুকিং করেছে, উনি আমাদের সাফারিও বুক করে দিয়েছে। সমস্ত পারমিট থেকে শুরু করে সমস্ত ডিটেলস ওনারা করে দিয়েছে একদম অল। চলো তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক। ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে হচ্ছে পুরি আর তার সাথে সাদা আলুর তরকারি। এতে একটা কিছু স্টাফিংও রয়েছে পুরিতে। ভালো করেছে। সোহানও খাচ্ছে এখানে, খেয়ে নাও আস্তে আস্তে। পুরি খাওয়া হয়ে গেল, পুরি বেশ টেস্টি ছিল। আর এখানে হচ্ছে 2 কাপ লাল চা এসছে। ইকো কটেজে স্টে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। শিমলিপাল ঘুরে আমাদের ভীষণ ভালো লাগলো, একদম ক্লোজ টু নেচার। 2 দিন আমরা থাকলাম। তাহলে চলো এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে রওনা দিই। দশটা 50 আর আমরা আমাদের আজকের জার্নি শুরু করলাম শিমলিপাল টু পঞ্চলিঙ্গেশ্বর। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু গণপতি। খুব সুন্দর। 2 দিন এই নেচারের মধ্যে থেকে, নো নেটওয়ার্ক জোনে থেকে আমাদের ভীষণ ভালো অভিজ্ঞতা হলো। তো এবার আজকে ডে 3 শুরু করা যাক। এটাই হচ্ছে অফিস, এখান থেকেই সমস্ত পারমিট সবকিছু ইস্যু হয়। আউট করে দিও। তো এই আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে হচ্ছে সীতাকুণ্ড যাওয়া যায়, ওয়াটারফল। আমাদের আগের এপিসোডসগুলোতে সব আছে, সেগুলো একবার দেখে নিতে পারো। খুব সুন্দর কাটালাম 2টো রাত্রি। এই দিকটা হলো স্ট্রবেরি প্লান্টেশন। এখানে শীতকালে অনেক স্ট্রবেরির চাষ হয়। আমরা এখন নো নেটওয়ার্ক জোন থেকে বেরিয়ে নেটওয়ার্ক জোনে যাচ্ছি, তারপরে ম্যাপ দেব পঞ্চলিঙ্গেশ্বরে।
কালকে থেকে আবার ওই ইকো কটেজে কোনো ওয়াইফাই ছিল না, আপনার সাথে যে কানেক্ট করবো তার কোনো উপায়ও ছিল না। এই একটা যে গাইডলাইন্স পাওয়া যায় না, মানে বেরোতে গিয়ে আমরা যদিও এত ঘুরি, আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি, কিন্তু তারপরও এনারা যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, এনারা বলতে পারে যে কোথায় যাব, কোন রাস্তাটা ভালো হবে, কোনটা আগে দেখব, কিভাবে দেখব, আর বাদবাকি সমস্ত রাস্তা থেকে গাইডনেস থেকে শুরু করে পারমিট থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের ওয়ান্ডারলাস্ট খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দেয়। তো যদি এরকম হ্যাসেল ফ্রি একদম পিস অফ মাইন্ডে ঘুরতে চান, তাহলে আপনারা ওয়ান্ডারলাস্টের সাথে যোগাযোগ করতে পারেন, ওয়ান্ডারলস্টের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমরা যাব দেবকুণ্ড, তারপরে আমরা যাব কালা ড্যাম, আর যদি সময় সুযোগ থাকে তাহলে ইমামি জগন্নাথ মন্দির হয়ে পঞ্চলিঙ্গেশ্বরে ঢুকবো। এইটা আপাতত চিন্তাভাবনা করে রেখেছি। এটা স্টেট হাইওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তা মোটামুটি মানে মাঝে মাঝে প্যাচ ওয়ার্কে ভর্তি একটু, বাট ওভারঅল রাস্তার কিন্তু কন্ডিশন খুবই ভালো। যেতে এখনও 46 কিলোমিটার মানে বাকি। ওখান থেকে কালা ড্যাম হয়ে তারপরে আমরা মানে পঞ্চলিঙ্গেশ্বর যাব। বহু দিনের ইচ্ছা ছিল পঞ্চলিঙ্গেশ্বর যাব, বাবাকে দর্শন করতে, পুজো দিতে। তো কালকে সকালবেলা আমরা সব পরিবারে যাব পঞ্চলিঙ্গেশ্বর পুজো দেওয়ার উদ্দেশ্যে। চেষ্টা করব যতটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি আপনাদের সামনে তুলে ধরবো। করাই আছে দেবকুণ্ড 9 কিলোমিটার। দেখাচ্ছ এটা? হ্যাঁ, এই তো 9 কিলোমিটার। সামনের সৌন্দর্যটা দেখো, অসাধারণ অসাধারণ সৌন্দর্য। এই যে এরকম একটা সারপ্রাইজ হবে, এইটাই আবছা আবছা দেখছিলাম। দারুণ। এই সাইড থেকে নিয়ে পুরো এই দিকে। क्या एंट्री गेट है इधर? एंट्री गेट है, प्राइवेट गाड़ी बंद है, गवर्नमेंट गाड़ी जा रहा है। कितना दूर है इधर से? इधर से 5.5 किलोमीटर। 5.5 किलोमीटर पैदल जाना पड़ेगा क्या? गवर्नमेंट गाड़ी ईवी है, बैटरी गाड़ी। ও ব্যাটারি গাড়ি করে যেতে হবে, ওই যে টোটো। कितने करके लेता है? एक जन का 70 টাকা যাওয়া আসা। যাওয়া আসা। বাচ্চা থাকবে? বাচ্চা 5 বছর উপরে লাগবে টাকা। তো দেবকুণ্ড ওয়াটারফলের এটা হচ্ছে পার্কিং। এখানে এই যে গাড়ি পার্ক করা হলো, আর এবার এই পাশ দিয়ে যাব। চলো। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করে কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কার পার্কিং এখানে ফ্রি। এই যে ব্যাটারির গাড়িগুলো রয়েছে, এইটা করেই ভেতরে 5 কিলোমিটার যেতে হবে, আর পার হেড হচ্ছে 70 টাকা করে যাতায়াত মিলে। আর 5 বছরের নিচে বাচ্চা হলে তাদের টাকা লাগবে না। তো এই হলো ব্যাটারি গাড়ি, বসে পড়ি এতে আমরা। তো এখন আমরা বসে আছি, কারণ ড্রাইভার আঙ্কেল খাচ্ছে। এখন এবার আমরা কি করবো? আর ওনার খিদে পেয়েছে না, উনি খেয়ে নিক, লাঞ্চ করে নিক। ওই তো চলে এসেছেন উনি।
সাসপেনশন ভালো নেই, তার মধ্যে আমরা সব পিছন থেকে পেছনে বসেছি। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল, এই যে এই গাড়ি করে আমরা আসলাম, আর এখন এই সামনে আমরা হেঁটে হেঁটে চলেছি। জঙ্গল আর এইবারে আমাদের পিছু ছাড়বে না, ওটাই হচ্ছে আলাদা রকমের অ্যাডভেঞ্চার। কি সোহান? সত্যি মানে উড়িষ্যায় কোনায় কোনায় মানে সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আমরা মানে প্রত্যেকবার আসি উড়িষ্যাকে এক্সপ্লোর করি, আর প্রত্যেকবার নতুনভাবে চিনি উড়িষ্যাকে। এত সুন্দর এখানকার মানে ন্যাচারাল বিউটি। এই হলো ফার্স্ট লুক দেবকুণ্ড ওয়াটারফল। এইটা হচ্ছে কুণ্ড, এই কুণ্ডের জল খুব পবিত্র বলে মনে করা হয়, আর সামনে এই ওয়াটারফল, চারিপাশটাই পাহাড়ে ঘেরা। এটাই হলো মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, তো মাকে এখান থেকেই প্রণাম জানাচ্ছি। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আমরা এবার যাব কালা ড্যাম ওইখানে। দেবকুণ্ড দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো, মাকে তো এখান থেকেই প্রণাম জানালাম। আর একদম জঙ্গলের মধ্যে পোকা, ঝিঝি পোকা এর আওয়াজ শুনতেই পাচ্ছ, খুব সুন্দর আর ভীষণ হিউমিড ওয়েদার, ভীষণ। যাক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। উড়িষ্যার কোনায় কোনায় মানে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যেটা এক একবার আসছি, এক একবার এক্সপ্লোর করছি আর অবাক হয়ে যাচ্ছি। তো আবার ব্যাটারি গাড়ি করে ওই 5 কিলোমিটার গিয়ে তারপরে কার পার্কিংয়ের ওখান থেকে গাড়ি নিয়ে কালা ড্যাম। তো মাঝে মাঝে এরকম ঘোরাগুলো কিন্তু সত্যি ভালো লাগে। মানে বাড়ির পাশে মাত্র 250 কিলোমিটারের মধ্যে, 250 কিলোমিটারও নয়, মানে এত কম ডিস্টেন্সে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, উড়িষ্যা তো মানে আমাকে বারংবার শুধু মানে অবাক করছে, এত ভালো এখানকার বিউটি। আর ঝাড়খণ্ডও রয়েছে তার সাথে। ঝাড়খণ্ডের ওই জুটা ভালো লেগেছে। ঝাড়খণ্ডের জুটা? বাহ, ওই যে ওই সিরিজটা আপনারা দেখলে, হ্যাঁ যদি দেখলে না ওই সিরিজটা দেখে নেবে একদম। তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স। শুধু সবাই প্রার্থনা করবেন শরীর স্বাস্থ্য যেন ঠিকঠাক রাখতে পারি, আর এরকম যেন পরিবারকে নিয়ে ঘুরতে পারি। কাঁধে ব্যাকপ্যাক, ক্যামেরা ব্যাগ, এই সমস্ত নিয়ে ঘুরতে দারুণ লাগে, কিন্তু দারুণ। ওই ঝর্ণার জলটাই এখান দিয়ে বয়ে চলেছে। দেবকুণ্ডে এসে সোহান বেশ এনজয় করছে, জায়গাটাও দারুণ। আর এরকম ঝিঝি পোকার ডাক চারিদিকে চারিদিকে। ভালো লাগছে তোমার এখানে? দৌড়াও। বাহ,
তো এই যে দেবকুণ্ড ওয়াটারফল দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখানে অনেক দোকান আছে। সোহান বলছে আইসক্রিম খাবে, তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আমি একটা কুলফি নিয়েছি। এই আইসক্রিমটাই খাই। কোন আইসক্রিম? স্নোবেল? স্নোবেল কোম্পানির আইসক্রিম ভালো খেতে, কুলফিগুলো ভালো খেতে। আর সোহান খাচ্ছে হচ্ছে এই চকোবার। আমরা দেবকুণ্ড ওয়াটারফল দেখে এবার আমরা কালা ড্যাম দেখবো বলে বেরিয়ে পড়লাম দেবকুণ্ড থেকে। দেবকুণ্ড থেকে মোটামুটি ডিস্টেন্স 31 কিলোমিটার, বেশ খানিকটা ডিস্টেন্স, প্রায় 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। 3টের সময় ওখানে গিয়ে পৌঁছাবো। কালা ড্যাম দেখার পর তারপরে আমরা একটা জায়গায় লাঞ্চের জন্য দাঁড়াবো, ইচ্ছে রয়েছে। আর কালা ড্যাম দেখার পরই আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, মানে আমাদের যে আজকের হোটেল কেয়ার রিসর্ট, ওইখানে চলে যাব। বাদ বাকি ডিটেলস আস্তে আস্তে বলতে থাকছি। এই রাস্তা ঠিকঠাকই আছে, গ্রামের ভেতরের রাস্তা, সরু রাস্তা, কিন্তু প্রচন্ড ছাগল, তারপরে মুরগি, এই গরু, এই সমস্ত রয়েছে। সেগুলো দেখে শুনে আর কি চালাতে হচ্ছে। ওভারঅল তো এই যে উড়িষ্যার গ্রাম্য সৌন্দর্য। কোথায় যাচ্ছি? দিও রিভার। শুকিয়ে গেছে। এই যে গ্রামের রাস্তা পুরো, আর এইখানে হচ্ছে খেজুর গাছ। কর্তামশাই গেছে খেজুর পাড়তে, পুত্র বাবাজি নামছে। এবার দেখো এই কটা বাবা পারলো। এই দেখো খেজুর, এই খেজুর গাছে কাটা আছে সোহান, পাতাগুলোতে কাটা। আর লাগবে না, চলে এসো। মিষ্টি, চরম মিষ্টি, এগুলোই তো রোড ট্রিপের মজা। সে তো ঠিকই। পুছে নিয়েছি, হেভি করে। চলুন যাওয়া যাক একসাথে কালা ড্যামে। আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে এসে এবার এখন এসএইচে কানেক্ট করলাম, আর এখান থেকে সোজা এখনো 13 কিলোমিটার যাব, গিয়ে হচ্ছে কালা ড্যাম। ওই কালা ড্যামে পিকনিকও হয়, মানে এখানে আর কি লোকালরা, হ্যাঁ, শীতকালে পিকনিক করে, বোটিং হয়। জায়গাটা খুব সুন্দর আর অনেক বড় ড্যামটা। স্পেশালি এই ড্যামটা ওই বিকেলের দিক করে আসলেই ভালো লাগবে, মানে সানসেটটা এনজয় করা যাবে। আজকে তো এমনিও মেঘলা ওয়েদার, কতটা কি সানসেট দেখা যাবে কে জানে। তো আমরা যাচ্ছি কালা ড্যামের উদ্দেশ্যে। এই রাস্তাটা আর 3-4 কিলোমিটার গেলেই কালা ড্যাম যাব। আর ঠিক ড্যামে যাওয়ার আগে, ঠিক ড্যামের জলটা পাস অন করার জন্য কত বড় ক্যানেল করেছে এখানে। সামনে দিয়েও দেখুন কত বড় একটা ক্যানেল করা, মানে ওই জলটা যাতে সাধারণ মানুষরা চাষে বাসে লাগাতে পারে সেই ব্যবস্থাও করে রেখেছে। এখানে এখনো রাস্তা হয়নি, না রাস্তা করছে, তো দারুণ লাগছে এখানে গাড়ি চালাতে। আস্তে আস্তে যাচ্ছি। আর ওই পাশটা হচ্ছে মানে শিমলিপাল ফরেস্টের রেঞ্জ, পুরোটাই শিমলিপাল ফরেস্টের রেঞ্জ। প্রায় আমরা চলেই এসেছি। আর এই যে 1.5 কিলোমিটার রয়েছে কালা ড্যাম পৌঁছাতে, আর ম্যাপেও এখানে দেখা যাচ্ছে এই যে ড্যামটা অনেকটা বড়। এবার দিয়ে মানে ড্যামের ওপরে ওঠা যাবে, জানো তো। ড্যামের ওপরে ওঠা যাবে। গাছটা কিভাবে পড়ে গেছে দেখো, ভেঙে, মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে। এই হলো ড্যামের গেট, আর ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো। এইদিকে না বাবা, এইদিকে তালা দাও, এই পাশ দিয়ে আসো। এই যে এই ভেতর দিয়ে চলো। এই হলো কালা ড্যাম, অনেক বড় ড্যাম, অনেক বড়। আর বেস্ট পার্ট হচ্ছে চারিপাশে হচ্ছে এরকম পাহাড়ে ঘেরা।
এইও গাড়ি চালিয়ে এতক্ষণ মানে প্রায় 80-90 কিলোমিটার ধরে সকালবেলা থেকে গাড়ি চালাচ্ছি, এইখানে এসে যে শান্ত, যে একটা কি বলবো, একটা সব কিছু যেন থেমে গেছে, ভালো লাগছে বেশ। আর এত বড় ড্যাম অনেকদিন পর দেখলাম না গো। ড্যামটা অনেকটা বড়, চারিদিকে আবার পাহাড়ে ঘেরা। আমি চেষ্টা করেছি ড্রোনের মাধ্যমে একটু তুলে ধরা, আর ড্রোন ভিউটা কেমন হয়েছে অবশ্যই জানিয়েন। সোহানের কতগুলো জামা আছে সব ছোট হয়ে গেছে, ও হার্ডলি একবার বা দুবার পরেছে, তাই ভাবছি ওদেরকে দিয়ে দিই। গাড়িতে নিয়ে নিই। দেখ কে কোনটা নিবি, দেখ। জিন্স আছে, দেখ দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা নে। এইটা কার হবে? হবে। হ্যাঁ, আর এটা একটা শীতের জামা আছে। সব মিলে ঝুলে নিয়ে নে। মিলে ঝুলে সবাই নিয়ে নাও, ঠিক আছে? সবাই যেন পায়। ওটা ওকে দাও, এটা দাও। তুমি এটা নাও। হ্যাঁ, এই নাও, এটা নাও, এই যে গ্রিন, তুমি এটা নাও, গ্রিনটা নাও, সবুজটা নাও। এই জিন্সের প্যান্টটা ছোট কে আছে সব থেকে? বাবু এটা তোর হয়ে যাবে, এটা তুই নিয়ে নে। হ্যাঁ এই নে, নে, এটা তোর হয়ে যাবে। হ্যাঁ এই তো প্যান্ট, হাফ প্যান্ট আছে, হবে? দেখ, হবে হবে। হ্যাঁ এটা হবে। ওদের ভাষা একটু প্রবলেম আছে, তো ওরা বুঝেছে। ওই তো পরে নিয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বড় কি আছে একজন? খুব ভালো লাগে। তুই বড় আছিস, তুই এটা নে। খুব ভালো, যা লম্বা একটু তাকে দাও। এটা নে। তুই একটা সাদা, তুই একটা জামা। কি এটা? আর এই প্যান্টটাও নে। তুমি তিনটে নিচে, কে দুটো নিয়েছে? কে দুটো তোমার? না, হাফ প্যান্টটা নাও। আর কে দুটো? ওর তিনটে। আর কে দুটো? দুটো। ওরা এমনই যে বলছি যে কে নেবে, এটা কে নেবে, ওরা নিজেরা কিছু পছন্দ করছে, আমরা হাতে ধরে নিচ্ছি, সেটাই ওরা নিচ্ছে। আর এগুলো একদম খুব ভালোভাবে পড়াশোনা করবি আর পড়বি, ঠিক আছে? নিয়ে যাবি বাড়িতে, নিয়ে যাবি, পড়বি। হ্যাঁ সোহান, আস্তে আস্তে। শোন, ওদেরকে জামা দিয়ে তুমি খুশি তো? খুব খুশি তো? সাড়ে 3টে বাজে আর আমরা কালা ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর, আমাদের যে রিসর্ট, কেআর রিসর্ট, তার ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 42 কিলোমিটার, 1 ঘন্টা 8 মিনিট সময় দেখাচ্ছে। লাঞ্চের এরকম অপশন কিন্তু এখানে আমি খুব একটা কিছু দেখলাম না, দোকানপাট নেই সেরকম না। আর দেবকুণ্ড ওয়াটারফলের সামনেও মানে ওই জাস্ট চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলোই রয়েছে। আর রয়েছে ফুচকার দোকান। তাহলে উড়িষ্যার ফুচকা একবার ট্রাই করা যাক নাকি? হ্যাঁ, पानी उसे थोड़ा सा देना बच्चे को, थोड़ा पानी, कम पानी। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর এই সামনের দিকেই যাব। ওখানে দেখো লেখাই আছে পঞ্চলিঙ্গেশ্বর, আর হচ্ছে 34 কিলোমিটার। আর এখানে রয়েছে পঞ্চবটি ফ্যামিলি রেস্টুরেন্ট, এটার নাকি এখানে খুব নামডাক রয়েছে, ভালো। এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। ভাতের টাইম তো চলে গেছে, 4টে বাজে, দেখি কি খাই। চলো, এটা হচ্ছে এসিওয়ালা। বস। তো আমরা এখন খাবারে অর্ডার দিলাম হচ্ছে রুটি, মিক্স ভেজ, আর তার সাথে মাটন। কর্তামশায় মাটন খাওয়ার ইচ্ছা হয়েছে, আর তার সাথে ছেলেরও। হ্যাঁ, কালা ড্যাম মানে কিন্তু জলটা কালো নয়, জলটা এমনি নামটা রাখা হয়েছে কালো ড্যাম। তো খাবারটা আসো, তারপরে আবার দেখা। এই যে বাবা একটু খেতে শুরু করে দিল, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে রুটি মিক্স ভেজ আর মটন, আর সাথে আচার আছে, আচার, পেঁয়াজ লঙ্কা সব আছে। আজকে যেটা মন সেটা খাও। চলো, খাওয়া দাওয়া হলো ডান। আর আমাদের বিল হলো হচ্ছে 610, মাটন নিল 400। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে। যখন আমরা খাচ্ছিলাম তখন তো খুবই বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে।
Good evening, Joy Ma Joy Guru. জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমরা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টকে ছেড়ে দিলাম আর এখন আমরা এন্টার করলাম হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে বালাসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা, প্রাচীনতম ব্রিজ দেখো, সুপ্রাচীন। আমি প্রায়শই বলি না, মানে ব্লগে যখনই সময় পাই যে ড্রাইভিং একটা থেরাপি। আমাদের দেখবেন অনেক ব্লগে লেখা, মানে আমি বলেছি যে ড্রাইভিং সত্যি একটা থেরাপি। ড্রাইভিং মন ভালো করার মতন একটা জিনিস, আর এই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এরকম সময় যদি হাতে এরকম স্টিয়ারিং থাকে আর এরকম ওয়েদার, সাথে পরিবার, মানে যদি মন খারাপও থাকে, ডিপ্রেশনের মধ্যেও থাকেন, একদম 2 মিনিটও লাগবে না ঠিক করে দেওয়ার জন্য, এত ভালো লাগবে। তো দু সাইড দিয়ে জলটা একদম কি হারে বেরালো। এটা আমার সব থেকে পছন্দ, স্পিডে চলুক তারপরে এটা জল। আমি এই আনন্দ পৃথিবীর সবাইকে দিতে চাই। সবাই যে যার গাড়ি নিয়ে এই আনন্দ উপভোগ করুন। স্পেশালি মনসুনে তো বাড়িতে বসে থাকবেনই না, মানে মনসুনে আমার স্পেশালি মানে একটু যদি বৃষ্টি পড়ে মনে হয় বাড়িতে কেন আছি, একটু গিয়ে ঘুরে আসি। একটু আকাশে বাতাসে আর বৃষ্টির নেশা আর এরকম ওয়েদার, ও চারিদিকে এইদিকে একদম ফাঁকা ধান ক্ষেত, মাইলের পর মাইল, আর এরকম বৃষ্টি ভেজা রাস্তা, এরকম গাছের ক্যানোপি রাস্তার মাঝখানে আসছে। সোহান, কি মনে হচ্ছে বাবা? দারুণ লাগছে, দারুণ, খুব ভালো লাগছে, দারুণ। বিশাল চওড়া রাস্তা। উড়িষ্যার রাস্তাঘাট সত্যি সুন্দর। উড়িষ্যার রাস্তাঘাট আমার এত ভালো লেগেছে, দারুণ রাস্তাঘাট এখানকার। আর কি চাই, এরকম রাস্তা, সাথে পরিবার, আর এরকম ডেস্টিনেশন, পুরো জমে ক্ষীর, আর এরকম ওয়েদার। ওই তো ওয়েদারটার জন্যই তো আরো বেশি মানে জমে ক্ষীর হয়ে গেছে, দারুণ লাগছে। ফাইনালি মনসুনের একটা সুন্দর মনসুনের দেখা পেলাম। রাস্তা এরকম চওড়া, এরকম গাছগাছালি, চানরূপে এরকম জল, সামনেও এরকম বৃষ্টি পড়ছে। আর আওয়াজটা শোনা চুপ করে। হ্যাঁ, বৃষ্টির আওয়াজটা চুপ করে শোনাচ্ছি। বিকেল 4:30 বাজে আর এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিকটা পুরো সবুজ। আর কিছুক্ষণ পরে নীলগিরি পাহাড় আমরা দেখতে পারবো। আর এরকম রাস্তা, ওরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ঠাকুরও মানে ব্লেসিংস দিচ্ছে আমাদের। দারুণ দারুণ লাগছে রাস্তাটা, সবুজে ঘেরা পাহাড়। ওই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমরা আসলাম, এখান থেকে ফুয়েলিং করে নেবো। বাঁদিকে এই যে নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে, গাছে ঢেকে আছে অবশ্য। এই যে ওয়াও, হ্যাঁ একটুখানি নামান। এই যে কি দারুণ। এই যে এইখানে দেখাচ্ছে সামনে সোজা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, 9.5 কিলোমিটার। কুলডিহা এখান থেকে সোজা দেখাচ্ছে 20 কিলোমিটার। সামনে লরি আসছে।
তো এই রাস্তাটায় ঢুকেই হচ্ছে এই যে মিষ্টির দোকান। ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি। তাই মিষ্টি নাকি আলুর বড়া আনতে গেছে আর ছানা পোড়া আনতে গেছে। আমি এনেছি ছানা পোড়া আর আলু চপ আর এখানকার স্পেশাল একটা কি বড়া বললো উড়িষ্যার। আচ্ছা, তো এটা আমরা এখন খাবো। দাঁড়াও, পকড় পকড় কচেই যাচ্ছে। সোহান নে ছানা পোড়া নে। এই রুটি খেয়ে উঠলাম। লোকাল খাবার এখানকার। ছানা পোড়া, ছানা পোড়া খাচ্ছে দেখো, বলছে হেভি। হ্যালো, হেভি খাও। এই রাস্তাটা আবার এরকম কেন গো? এতক্ষণ এত ভালো রাস্তা আসলাম। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ারই রাস্তা, তাদের এই অবস্থা। পঞ্চলিঙ্গেশ্বর ঢুকতে লাস্ট 9 কিলোমিটারের যে স্ট্রেচটা, এটা কিন্তু খুবই বাজে, খুবই বাজে। মানে রাস্তার মধ্যে এত বড় বড় পটহোলস, পড়লে পুরো চাকার সাসপেনশন ভেঙে যাবে। বেশ কিছু জায়গায় রাস্তা খুব বাজে, প্যাথেটিক অবস্থা। তো আমি উড়িষ্যার রাস্তাঘাটের সুনাম করছিলামই, সুনাম করার মতনই রাস্তাঘাট, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মতন জায়গা যেখানে এত ট্যুরিস্ট আছে, সেখানে এরকম কন্ডিশনের রাস্তা। এই দেখুন রাস্তার মধ্যে এত বড় বড়, কিভাবে আমি কাটাবো এখন? এখানে জল, এখানেও পুরো গাড়ি নড়ে যাচ্ছে। আমাদের আর হোটেল 2 কিলোমিটারের মতন বাকি, 5-6 মিনিট দেখাচ্ছে। আশা করি তাড়াতাড়ি ঢুকে যাবো। দেখো দেখো রাস্তার অবস্থা, দেখো 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 কাণ্ড, দেখো দেখো কাণ্ড। ওরে বাবারে, ওরে মা গো, সত্যি এই জায়গাটা খুব ভীষণ। এ বাবা, এই যে ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, এই যে সামনে লেখাই আছে। আর এই যে রাস্তার উপরে তোরণ করাই আছে, পঞ্চলিঙ্গ, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। জয় বাবা, জয় বাবা, জয় ভোলে বাবা। জয়। এটা হচ্ছে কেএস রেসিডেন্সি। কেএস রেসিডেন্সি, এখানে পরপর অনেক রয়েছে, অনেক রয়েছে। এই যে হোটেল রয়্যাল হিল, এটাও বেশ ভালো লাগছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে। ওয়াও, পাহাড়ের ভিউটা কি সুন্দর, বাহ। জাস্ট ওয়াও। মহেন্দ্র নিবাস, আর এটাই হলো কেআর রিসর্ট। এটা হচ্ছে আগে পান্থনিবাস ছিল, তো ওটাই এখন আর কি মডিফিকেশন করে এই যে ওটিটিসি পান্থনিবাস কেআর রিসর্ট। হ্যাঁ, মন্দির থেকে দেখে একটু সামনে চলো তাহলে। এইখানে না, এইখানে কার পার্কিং করতে হয়। এইদিকেই হচ্ছে মন্দির, কালকে সকালে এসে এখানে পুজো দেব, আর এই পাশে হচ্ছে পার্কিং। তো মন্দিরের সামনেটা একবার দেখে গেলাম আমরা। পার্কিংটা এখানে, হ্যাঁ অনেক বড় পার্কিং, এই জায়গাটাও পার্কিং। ভালো। হ্যাঁ, তো এবার তাহলে রিসর্টে ঢুকে যাওয়া যাক। এটা কেআর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হলো কেআর রিসর্টের ফুল ভিউ, আর এখানে হচ্ছে কার পার্কিং এরিয়া। এই যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। ট্রি হাউস এইটা, হ্যাঁ আমাদের ট্রি হাউস বুকিং আছে। তো আজকে আমরা সকালবেলা শিমলিপাল থেকে বেরিয়ে কালা ড্যাম, দেবকুণ্ড ওয়াটারফল দেখে এই মাত্র জাস্ট চেক ইন করলাম পঞ্চলিঙ্গেশ্বরের কেআর রিসর্টে। তো আজকের এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে। সো টিল দেন বাই, অ্যান্ড সত্যি সত্যি থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।